তুমি কেটে দাও না, আমরা ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরে ছবি। অনেক ছবি পুরো হয়ে গেল, তাহলে ছবি করে দিস। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ জয় ব্রাদার। আরও ভালো লাগছে যে বিনোদিনী থিয়েটারে সেলিব্রেশনটা হচ্ছে। জয়দীপকে ধন্যবাদ। জয়দীপ সেরকম একটা সুন্দর থিয়েটার চালায়, ভালো ভালো সিনেমা চলে। বিশেষ করে আজকে যখন অধিকাংশ সিনেমা হলে ক্রিকেট খেলা দেখানো ব্যস্ত, সেখানে স্টারের 75 দিনের দর্শক বই করে দেখছে। এটা বাংলা সিনেমার জন্য খুব ভালো বিজ্ঞাপন একটা। এরকম অপেক্ষায় থাকবো যে এরকম 100 দিন আবার হবে, 100 দিন আবার তোমাদের সাথে আমরা ইন্টারাক্ট করবো। আর এইটা থেকে আমরা প্রেরণা পাই যে পরে নতুন ছবি যেটা আসছে কনিক তাতে আরও ভালো করার। মানে কতটা ভালো লাগা আছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা চেয়েছিলাম দর্শকের এই ভালোবাসাটা দিন দেখতে দেখতে না কেটে গেলে এরকম 100 দিনও যেতে চাই, আরো অনেক দিনে যেতে চাই। শরীরে চাই যে আপনি ভালোবাসা দিয়েছেন, আগামীকাল মানে আগামী দিনও দেবেন। একটা বড় পাওয়া আমাদের কাছে, তো ডেফিনেটলি স্পেশাল তো বটেই আমাদের কাছে কারণ আমাদের সবচেয়ে বড় সদস্য কি বলবেন একটু শুনি। কেন আমার উপর আজকে লাগে না, কেন কেন আজকে ওই আজকে আমার আমার উপর লেগেছিল না, ও আমাকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিল। অনেকদিন পর সঙ্গে ঘুরতে আমার দেখা, আমার আজকে আমি দেখছিলাম শাড়ি যেহেতু একজন পরে এসে, আজকে শাড়ির আঁচলের মানুষটা বদলে গেছে, তাই তো? হ্যাঁ, আমাকে এসে আজকে বলছি তুমি আজকে কেন শাড়ি পরো? আর তার কতটা ভালো লাগছে কি বলবে সে? থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। কারণ এই ছবিটা আমার এখনো মনে আছে, তোমাদের যদি মনে থাকে 24 তারিখে ব্যানার লেগেছে, সিনেমা চলে, শো পাওয়া থেকে এই লড়াইটা শুরু করেছিলাম। সেইখানে সেই ছবিটা আজকে প্রচার করে কমপ্লিট করছে। এর মধ্যে অনেকগুলো ছবি এসেছে, অনেকগুলো ছবি রিলিজ হয়েছে, তার সত্ত্বেও এখনো প্রজাপতি চলছে। অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এন অ্যাক্টর, বাংলা ছবির দর্শক বা প্রেমিক হিসেবে এটা বিশাল বড় গর্বের দিন আমাদের সবারই জন্য। ভেরি হ্যাপি। আমার মনে হয় এই পুরো রেটটা যায় আমাদের দর্শক যারা ছবিটাকে দেখেছেন এবং সবাইকে বলেছেন ছবিটা দেখার জন্য, মন থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমার অ্যাম্বুলেন্স দাদার একটি বিশেষ ছবি প্রকাশ্যে আসে নারী দিবসে, এবং সেই প্রিয় জুটিকে ফিরে পাওয়া দেব রুক্মিণী। কি বলবে দেবদা সব মিলিয়ে? দুটো একদিনে আর কি, দুটো অ্যাম্বুলেন্স দাদা ইজ ভেরি স্পেশাল ফিল্ম। দেব 50 ডেফিনেটলি আমার 3টে ছবি ছিল, যে কোনো ছবি আমি 50th নাম্বারটা দিতে পারতাম, কিন্তু 50th নাম্বারটা সামথিং ভেরি স্পেশাল। সেই নাম্বারটা আমার একটা স্পেশাল ফিল্মে। এবং যখন এই স্ক্রিপ্টে আমরা কাজ করছিলাম, প্রথম দিন থেকে আমার এই চরিত্রটা, অঞ্জু বলে যে চরিত্রটা, যিনি করিম ভাইয়ের মিসেস বা স্ত্রী, আমরা যখন গল্প করছিলাম বা ওনার পিলার অফ স্ট্রেংথ, সেই মহিলাটা, তাকে আমরা রিপ্রেজেন্ট করছি সিনেমার মাধ্যমে।
এবং কোথাও যেন আমার মনে হচ্ছে এই রোলটা রুক্মিণীর থেকে ভালো আমি চোখে দেখতে পাচ্ছি এবং আমার অনেকদিন শুটিং করেছে এবং আমার মনে হয় দেব এবং রুক্মিণী এত ভালো এত সুন্দর বা এরকম ভাবে দেখা যায়নি, এটা আমার বিশ্বাস। এখন অনেকটা কাজ বাকি আছে, যতটুকু হয়েছে কাজ ততটুকু বলতে পারি যে রুক্মিণীকে একদম একদম নতুন ভাবেই দর্শক দেখতে পাবে এবং দেখবে। কিন্তু যে বাড়ি আজকে সেলিব্রেশন হলো সেই বাড়ি দুদিন আগে বন্ধ ছিল, নানা রকম কারণে শো বন্ধ ছিল। ছিল, দর্শন হচ্ছিল না বাংলা ছবি। এবং সেটা একটা খবর বলা হচ্ছে যে বাংলা ছবি প্রাইম টাইমে দেওয়ায় সেটা লস হচ্ছে, সেই ইস্যুটা কোথাও তুলে ধরা হচ্ছিল ইচ্ছে করে, কি বলবে এটা নিয়ে? এটা আমার মনে হয় যেটা আমি প্রথম দিন থেকে বলছি, বাংলা ছবি ভেরি বাট দ্য সেম টাইম এমন যাতে না হয় যে বাংলা ছবি জোর করে পুশ করা হোক যে এই ছবিটা চালাতে হবে ওই ছবিটা চালাতে দেওয়া যাবে না, এই ছবিটা লিস্ট হবে ওই ছবিটা লিস্ট করতে দেওয়া যাবে না। সে একটা হচ্ছে ইটস এ বিজনেস, বিজনেস মানে একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তো আমার মনে হয় যে গভর্নমেন্ট যে অর্ডারটা পাস করেছে যে কোনো একটা শো প্রাইম শো বাংলা ছবি দিতে হবে, এই একটা বাংলা ছবি কি হবে সেটা আমার মনে হয় যে সিনেমা হলে ওনার্সরা যেন ডিসাইড করতে পারে, এইটাই এখানে আমারও মনে হয়। এবারে দেখো এটাও সত্যি যে লাস্ট এক মাস ধরে শুধু বাংলা নয় হিন্দিতেও কোনো কিছু রিলিজ হয়েছে কিছু চলছে সেটা নয়। তো ওভারঅল একটা ফেস মানে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ফেস একটা খুব কোনো ছবি দাঁড়াতে পারছে না, কোনো ছবি একটা শো বেশি চলতে পারছে না, সেটাও একটা ইয়ে। বাট আমার মনে হয় সেই গ্রাফটা তো সব বছরই থাকে, আপস অ্যান্ড ডাউন সব বছরই থাকে, অ্যান্ড আই থিঙ্ক উইল ওভারকাম। দেবদা, একদিকে আমরা দেখলাম কিছুদিন আগে কর্পূর রিলিজ করলো, Release করলো? সেটা কর্পূর রিলিজ করবে আর কি, যে ডেটটা জানানো হলো সেটা একটা বড় ছবির সঙ্গে, সাউথের আবার জিদ্দারও মানে একদম টক্সিক রিলিজের সঙ্গে, এটা বোধহয় খুব সাহসী পদক্ষেপ টলিউডের জন্য। হ্যাঁ, এবং বাংলা ছবির জন্য এটা কি বলবে, এটা তুমিও বলবে যে মানে পাশাপাশি মানে কোনো সবসময় বড় বড় ছবিকে ছবির সঙ্গে রিলিজ করেছে, হ্যাঁ। সববারই রিলিজ করেছে। তো এই লাস্ট ইয়ার বর্তমানের সামনে তো রুমে রিলিজ ভালো ছবি দর্শক দেখবে, সেইটা পুরোপুরি দর্শকদের উপরে ছেড়ে দেওয়া উচিত। আমি অ্যাজ এ শিল্পী হিসাবে কি করতে পারি যে আমি আমার চেষ্টাকে ভালো পরিশ্রম করে ভালো কাজ করে ছবিটাকে দাঁড় করে অ্যাজ এ প্রডিউসার আই হ্যাভ দ্য রাইট টু চুজ দ্য ডেট। আমার মনে হয় এই ছবিটা যে টাকাটা লগ্ন হয়েছে সেই টাকাটা এই ডেটে রিলিজ হলে আমি রিকভার করতে পারবো। তারপরে হচ্ছে দর্শকের কাছে পৌঁছানো জন্য যে রকম প্রমোশন দরকার এটা আমাদেরকে করতে হবে। দর্শকের যদি ভালো লাগে তো ডেফিনেটলি দে উইল কাম এন্ড সি দ্য ফিল্ম। ওয়ার্ড অফ মাউথ আমার মনে হয় আজকের দিনে সবচেয়ে বড় পরিস্থিতি। ছবিটা যদি ভালো হয় আজকে দর্শক তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিভিউ দিতে পছন্দ করে, বন্ধু বান্ধব তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রিভিউ দিতে ভালোবাসে, তাদেরকে বলতে ভালোবাসে এখানে তোরা গিয়ে ছবিটা দেখে আয়, ছবিটা ভালো হচ্ছে। তো আমার মনে হয় ভয় পাওয়ার কারণ নেই, ভালো ছবি ডেফিনেটলি সব সময়তে সেরকম সুযোগ পাওয়া যায়। যখন যখন সুযোগ পেয়েছি তখন আমার মনে হয়েছে যে তাদেরকে কাজ দেওয়ার জন্য তাদের যোগ্যতার জন্য আমরা কাজ করি। এবং সেই ক্ষেত্রে সুভাষিতা আমাদের দাঁড়িয়েছে সেইখানে এই রোলটা আমাদের বা আমার মনে হয় এটা সুভাষিত দার থেকে ভালো আর কেউ করতে পারে। তো সেই জন্য সুভাষিতাকে নেওয়া, সুভাষিতা দুরন্ত একটা তো মানে ঘুরিয়ে দিয়েছে। সঙ্গে পার্থদাকেও তুমি ফেরাচ্ছ বারবার, যেটা দেখলাম পার্থদাকে মাঝে সত্যি প্রায় পাওয়া যেত, পার্থদা নিজেও বলেছিলেন মানে এই কি যে হয় না যেই একদিন আলোচনাও করছিলাম আমার আউটডোরে 2013-14 একটা ট্রানজিশন এসছে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে, একটা প্যালেট চেঞ্জ হয়েছে। সো কল রিমেক কমার্শিয়াল ছবি বা টিপিক্যাল কমার্শিয়াল ফর্মেট ছবিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করলো, দর্শক নতুন ধরনের বাংলা ছবি দেখতে শুরু করলো, মাল্টিপ্লেক্স কালচারটা শুরু হলো, সিঙ্গেল স্ক্রিন যেগুলো ছিল সেগুলো নিজেকে এসি বা ইনোভেট করতে শুরু করলো। এই পুরো প্রসেসের মধ্যে যারা যারা নিজেকে চেঞ্জ করতে পেরেছে তারা সার্ভাইভ করে গেছে। তারা ভেবেছে এই সিনেমাগুলো যতদিন চলছে ততদিন করি তারপর দেখা যাবে, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তারা হয়তো একটু পিছিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় যে এখন যেভাবে নস্টালজিয়া চলছে মানুষ তাদের ছোটবেলাকার অ্যাক্টর বা ওই সময়কার বা কলেজ লাইফের অ্যাক্টরদেরকে দেখতে পছন্দ করছে। যদি রোলটা ভালো তাহলে আমার মনে হয় তাহলে বন্ধ খাদান দিকে আমরা শুরু করি যে যেই অ্যাক্টরগুলো আমার সঙ্গে ছিল 10 বছর আগে 12 বছর আগে তাদেরকে যদি রোল ডিমান্ড তাহলে তাদেরকে আমি রিপিট করতে পারি। এবং খাদান মতো বিগেস্ট এক্সাম্পল যেটা সবচেয়ে এবার আমার মনে হচ্ছে এই যে ট্রান্সিশন যেগুলো হয়ে গেছে যে অ্যাম্বুলেন্স দাদা আই উইল নট সে ইটস এ হার্ডকোর মাসালা ফিল্ম, ইটস এ কমপ্লিটলি হোয়াট শুড আই সে মাটির একটা গন্ধ আছে ছবিটা। এবার আমার মনে হয় নাও আই শুড গেট দিস সো কল কমার্শিয়াল অ্যাক্টর দ্যাট কেম নাম করা তার উপরে দাগ আছে না, এরা তো কমার্শিয়াল ছবি করে, তাদেরকে কিভাবে ইউজ করা যায়, তাদের অভিনয় যে মাত্রাটা আছে তাদেরকে ট্যালেন্টটাকে আমি কিভাবে ইউজ করবো
এবং অ্যাম্বুলেন্স দাদার মধ্যে আমরা অনেকজনকে নিয়েছি যারা শো করেছে সেই সময় ভেরি ফেমাস, যারা তাদের কমার্শিয়াল ছবির মাধ্যমে তারা ভেরি ফেমাস, তাদেরকে আমরা এই ছবিতে নিয়েছি। আমার পরের ছবিতেও বেশ হিসাবে আমরা অনেকজনকে নিচ্ছি। তো আই থিঙ্ক সিনেমা যদি ডিমান্ড করে, স্ক্রিপ্ট যদি ডিমান্ড করে, হ্যাঁ দেবদা বাংলা ছবির ব্যবসা নিয়ে একটা হচ্ছে রুক্মিণী দেব আবার ফিরুক, দ্বিতীয় হচ্ছে শুভশ্রী দেব আবার ফিরুক, তৃতীয় কোয়েল দেব আবার ফিরুক। তার এটাই মধ্যে হচ্ছে। আরো একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক ফিল্ডে কোয়েল দেব আবার অ্যাকশন। তো এইটা আমার মনে মাননীয় মুখ্যমন্ত্রী করার একটা বিষয়। কোয়েল আমার খুব ভালো এবং কাছের বন্ধু, এটা আলাদা করে বলা নেই। আমি ওকে শুভেচ্ছা জানাই এবং ওর সঙ্গে আমার যেদিন অ্যানাউন্স হয় সেদিন আমার কথা হয়েছে। বাট দুদিন আগে আমরা পারফর্ম করছিলাম, আমার সবাই দেখেও চাই স্টার জলসার একটা ইভেন্ট। আমি যেদিন এমপি হয়েছিলাম সেদিন আমি রংবাজি শুটিং করি, ওই রংবাজি ওই সময়টাই ছিল আর কি। তখন ও আমাকে যা হয় আর কি, এবার আমার টাইম। বাট আই থিঙ্ক ফ্যান্টাস্টিক হিউম্যান। আমার মনে হয় ভালো মানুষদের রাজনীতিতে আসা হচ্ছে, কারণ ভালো মানুষরাই মানুষের ভালোটা বুঝতে পারবে। এবং সেইখানে কোয়েল, আমার কোনো সন্দেহ নেই যে তার মানসিকতা বা মানুষ হিসেবে সে অনেক বেশি ভালো। এবারে আমরা জাজমেন্টাল না হয়ে ওকেও একটু সময় দেওয়া উচিত, কারণ কমপ্লিটলি একটা নতুন ফিল্ড। কারণ আমি আমার সময় দেখেছি মানুষ আমাকে নিয়ে প্রচুর প্রশ্ন, আমাকে ট্রোল করা, আমাকে বলা হয়েছিল যে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে, আমাকে বলা হয়েছিল। কিন্তু আমার মনে হয় যে আমিও, ইটস নট ইজি রাজনীতি, মানে আজকে নামলাম কাল থেকে আমি এমন কিছু করে দিলাম, শিরোনাম চলে এলাম, সবারই ভালো করে দিলাম, সব হয়ে গেল, দেখো আমি কত ভালো রাজনীতিবিদ, এটা প্রমাণ করা তো সহজ নয়, সম্ভব না। তো আমার মনে হয় কোয়েলের মতো টাইম দেওয়া উচিত। খুব ভালো না খারাপ, যতক্ষণ না তুমি ওকে টাইম দিচ্ছ ততক্ষণ আমরা একটু জাজ করতে পারবো। সেই ডিসিশনটা এখন কাজ, যে দল থেকেও দাঁড়িয়েছে সেই দল নিশ্চয়ই কিছু একটা ভেবে কাজ করেছে এবং কোয়েল যে একসেপ্টটা করেছে, অ্যান্ড কোয়েলের মাথার কিছু একটা চলছে। আমি কোয়েলের বন্ধু হিসেবে আমি বিবাদটা টাইম ওকে সময় দিচ্ছি, ও নিজেকে প্রমাণ করবে। কারণ আমাদেরকে প্রত্যেক দিনই প্রমাণ করতে হবে, মানে আমাকে তো অ্যাজ এন অ্যাক্টর প্রত্যেক দিন প্রমাণ করতে, অ্যাজ এ পলিটিশিয়ান প্রত্যেক দিনই প্রমাণ করতে হবে। তো ওকেও প্রমাণ করার জন্য একটু সময় দেওয়া হবে। এবং আজ থেকে 4-5 বছর পর যখন ওর টেনিয়ারটা শেষ হবে, তখন আমরা কেউ অ্যাকচুয়ালি জাজ করতে পারবো এই টেনিয়ারের মধ্যে ভালো করতে পেরেছি না কোয়েল না হলে। তো আমার ততদিন কোয়েলকে টাইম দেবে। একটা প্রশ্ন